বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা পকোড়া বানাবো। প্রথমে কিছু মশলা দিয়ে দিছি। চাউলের গুঁড়া আর আটা মিক্স করে নিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেব সামান্য পানি। সব দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়েছে, খুব সুন্দর একটা ডোর মতো করে নিচ্ছি। একটু শক্ত শক্ত টাইপের, অত নরম না। তারপর আলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ওটার উপরে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখে কতক্ষণ রেস্টে রেখে দিব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার পকোড়ার যে ডোটা করে নিচ্ছি, ওই ডোটা দিয়ে মধ্যখানে একটা আলু দিয়ে একটা ললিপপের মতো তৈরি করে নেব। এভাবে সব কটা করে নিচ্ছি। জাস্ট ললিপপের মতোই হবে। এটা আপনারা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এভাবে সব কটা বানিয়ে নিতে হবে। তারপর চুলায় ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম। এক এক করে পকোড়ার ললিপপগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো সুন্দর করে এই পিঠে উল্টায় পাল্টায় গোল্ডেন কালার করে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে উল্টে দিব। খাইতে খুবই মজা। এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের অনেক উপকারে আসবে। দেখেন পকোড়াগুলা ভাজা হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।